আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য অবনত হয়ে যায়, আল্লাহর জন্য বিনয় হয়ে যায়, তার সম্মান, তার মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে। বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, জনবল আছে, বড়াই করা যাবে না। জনবল আজকে আছে, কালকে আপনার সাথে নাও থাকতে পারে। ও বন্ধু, কেবলমাত্র ঈমান আর আমল আপনার আমার সঙ্গী হয়ে যাবে। ওই ঈমান আমলকে সঙ্গী বানাতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে আসতে হবে। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, নবীজি বলেন, যারা আমাদের ছোটদেরকে দয়া করে না, রহম করে না, আর বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না। এই জন্য আমাদের বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এটা রাসূলের সুন্নাহ। আমার যুব সমাজ, বড়দেরকে সবসময় সম্মান করা, চলার ক্ষেত্রে ভদ্রতার সাথে চলা। আমরা আমাদের অনেক যুবক ভাইকে দেখতে পাই, রাস্তাঘাটে মানুষ দেখে না, মুরব্বি বাস বিচার করে না, নিজেরা বেপরোয়া গতিতে বাইক চালায়। এমন যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শান্ত হন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের অন্য আয়াতে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে বড়াই করে চলো না। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এই মাটিতেই আবার তোমাদেরকে নিয়ে আসবো, অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাদেরকে বের করে নিয়ে যাব। তাহলে কেন এত বড়াই করি? আজকে এখানে যারা বসেছেন একটু চিন্তা করে দেখেন, যার বয়সটা 30 বছর, যার বয়স 50 বছর, 50 বছর আগে পিছনে চলে যান, 30 বছর তার আগে চলে যান, আপনাকে কেউ এলাকার মধ্যে কেউ চিনতো? কথা বলেন, কেউ চিনতো? আল্লাহ কোরআনে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ, তোমার জীবনে কি এমন সময় যায় নাই যে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না, তোমাকে নিয়ে কেউ আলোচনাই করে নাই? এমন সময় কি যায় নাই? তো অহংকার আমরা কেন করি? জমিনে চলবো শান্তভাবে, হাওনা, যারা ভদ্রভাবে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামটা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে ততটা সুন্দর ছিলেন না অন্য সাহাবীদের মতো, উচ্চতায় বেশি একটা লম্বা ছিলেন না, হাত পাগুলো ছোট ছোট ছিল, সবসময় হতাশ থাকতেন, সবসময় তিনি নিজেকে তুচ্ছ মনে করতেন, বলতেন আমার কোনো বংশীয় মর্যাদা নাই, আমার পারিবারিকভাবে আভিজাত্য নাই, আমার সাথে পারিবারিক জীবনে কে আসবে, আমার বৈবাহিক জীবনে আমার সাথে কে বিবাহ বসবে, আমার তো কোনো ভবিষ্যৎ নাই। এইভাবে মানে উনি নিজেকে উপযুক্তই মনে করতেন না কারোর জন্য, সবসময় ছোট মনে করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, জুলাইবিব, তুমি টেনশন করো না, হতাশ হয়ো না, আমি আজই তোমার জন্য মদিনার সবচেয়ে সুন্দরী সুশ্রী মেয়েটার মাধ্যমে বিবাহের ফয়সালা করে দিন। আনসারী এক সাহাবীর কন্যার সন্ধান পেয়ে গেলেন। নবীজি সন্ধান পাওয়ার পরে ওই সাহাবীকে ডেকে নিলেন, ডাক দিয়ে বলেন, ওগো আনসারী, তোমার বাড়িতে তোমার যেই আদরের সন্তান কলিজার টুকরা আছে, তার জন্য বিবাহের জন্য আমি তোমার কাছে পয়গাম, তোমার কাছে প্রস্তাব দিলাম। ওই সাহাবী তো মনে করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য প্রস্তাব দিয়েছেন। আল্লাহর নবীর এই সাহাবী আনন্দে আত্মহারা হয়ে বললেন, ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি রাজি থাকেন, আপনি যদি চান, আমার আদরের দুলালি আমার কন্যাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না, আমার সাহাবী জুলাইবিবের জন্য আমি প্রস্তাব করেছি। আল্লাহর নবীর আনসারী সাহাবী যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা জানলেন, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রস্তাবটা শোনা মাত্রই চেহারা রং পরিবর্তন হয়ে গেল। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আদরের সন্তান, কলিজার টুকরা, নয়নমণি, আদরের দুলাল, আমি তাকে আমার এই সন্তানটাকে জুলাইবিবের কাছে বিবাহ ততক্ষণ পর্যন্ত দিতে পারি না, যতক্ষণ পর্যন্ত তার সাথে মাশওয়ারা না করব, এবং তার মার সাথে যতক্ষণ পর্যন্ত না পরামর্শ করব, ততক্ষণ পর্যন্ত আমার আদরের দুলালি আমার মেয়েটাকে জুলাইবিবের কাছে বিবাহ দিতে পারি না। তিনি বিস্মিত হয়ে গেলেন যে এতক্ষণ তো আল্লাহর নবীর ব্যাপারে জেনেছিলেন, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের কথা বললেন, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো তত বিখ্যাত কেউ ছিলেন না। প্রত্যেকটা গার্জিয়ান কিন্তু চায় তার আদরের দুলালিকে একেবারে সম্ভ্রান্ত, গুণী, জ্ঞানী, দেখতে সুন্দর, এরকম সব দিক থেকে পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন ছেলের কাছেই
যার যার মেয়েকে আদরের দুলালিকে বিবাহের জন্য সব প্রত্যেকটা মা বাবা কিন্তু চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর এই সাহাবী বললেন আমিও পরামর্শ করে আপনাকে জানাবো। বাড়িতে চলে গেলেন, বিবির সাথে মাশওয়ারা পরামর্শ শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলে, বিবি রে, আমাদের আদরের দুলালির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের বিবাহের পয়গাম পাঠিয়েছেন। জুলাইবিব তো ততটা সম্ভ্রান্ত না, দেখতেও তত উচ্চতায় তত সুন্দর না, দেখতেও ততটা অন্য সাহাবীদের মতো সুদর্শন না। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন। এই কথা শুনে আনসারী সাহাবীর বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, এটা কেমন প্রস্তাব? আমাদের মেয়ে মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী সুশ্রী, তার জামাই হবে, জামাতা হবে, সেও তো সুদর্শন পুরুষ হবে, দেখতেও সুন্দর হবে, এমন একজন সুপুরুষ তো আমার মেয়ের জামাতা হিসেবে আমি কামনা করি। তারা সিদ্ধান্ত নিল। ডাক দিয়ে বলে, স্বামী গো, যদি বিশ্বনবী আমাদের কাছে এখতিয়ার দিয়ে থাকেন, যদি আমাদের সুযোগ থাকে পরামর্শক্রমে জানাবার, তাহলে আপনি জানায় দেন যে আমরা এই বিবাহতে সম্মত না। এই কথা বলার পরে ভিতর থেকে আনসারী সাহাবীর মেয়েটি মা এবং বাবার কথাগুলো শুনলেন। শুনে তিনি বাইরে চলে এলেন, মা বাবার কথোপকথনের জবাব দেওয়া শুরু করলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আনসারী সাহাবীদের স্বামী স্ত্রীর এমন কথোপকথন যখন পর্দার আড়াল থেকে তাদের আদরের দুলালি শুনলেন, শুনে মাত্রই তিনি বের হয়ে আসলেন। ডাক দিয়ে বলেন, মা গো, বাবা গো, তোমরা কার সিদ্ধান্তকে ডিনাই করবার জন্য পা বাড়াচ্ছ? কার সিদ্ধান্তকে নাকচ করার জন্য বের হয়েছ? যিনি রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, সমস্ত জাহানের সরদার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে নাকচ করার জন্য বের হচ্ছ। খবরদার, খবরদার, একটিবারের জন্য আল্লাহর নবীর কাছে এমন না প্রস্তাব নিয়ে যাবে না, বরং আল্লাহর নবীর এই প্রস্তাবের কথা জানিয়ে দাও। আমি শুধু জুলাইবিব নয়, তার চেয়েও আরো যদি নিম্ন মানের কোন সাহাবীর প্রস্তাব বিশ্ব নবী আমার কাছে প্রেরণ করতেন, তবুও আমি তা মাথা পেতে নিতে আমি রাজি আছি। জানিয়ে দাও, জানিয়ে দাও, আমি জুলাইবিবের বিবি হওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সাহাবী নিজেকে নমনীয় করেছেন, নিচু করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দেওয়া হলো। অনাড়ম্বর ছোট্ট পরিসরে বিবাহ অনুষ্ঠান হয়ে গেল, বিবাহ সম্পাদন হয়ে গেছে। 1 মাস না পেরোতে জিহাদের ডাক শুরু হলো, যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবীর সাহাবারা ছুটেছেন জিহাদের ময়দানে। জুলাইবিব ডাক দিয়ে বলেন, বিবি গো, আমারও মন চায় আমিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে শরীক হব, জিহাদ করব, আল্লাহর জমিনে দিন কায়েমের লড়াইয়ে শরীক হব। হয়তো গাজী বেশে ফিরে আসব, নয়তো শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আরো কোন নবীর কত সাহাবী আছে, মাত্র 1 মাস হলো বিবাহ হয়েছে, আপনি না গেলে হয় না? দ্ব্যর্থহীন কণ্ঠে ডেকে বলে, বিবি, তুমি যে বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যে বিশ্বনবীর প্রতি আনুগত্য দেখাতে গিয়ে আমার মতো জুলাইবিবকে তুমি মেনে নিয়েছো, সেই নবী জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হবে, আমি জুলাইবিব বিবি নিয়ে ঘরের ভেতরে থাকবো, তা কোশ্চিন কালেও হতে পারে না। আমার জীবন থাকতে আমি নবীর গায়ে কোনো ফুলের টোকা পড়তে দেব না, আমিও জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে চাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জিহাদের ময়দানে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাথীদের সাথে, অন্য মুজাহিদদের সাথে লড়াই অবতীর্ণ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজির কিছু সাহাবী শাহাদাত বরণ করলেন, আবার কেউ আহত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবারা বাড়ির দিকে চলে এলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের তালিকা করো, লিস্ট করো। এক পর্যায়ে নবীজি ডাক দিয়ে বলেন, আমার প্রিয় সাহাবী হযরতে জুলাইবিবের খবর কি?
জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা সংবাদ নিলেন। আল্লাহর নবী বলেন, দেখো তো জুলাইবিব কোথায় আছে, কোন অবস্থায় আছে। নবীজির সাহাবারা মাঠ তন্ন তন্ন করে তালাশ করলেন। এক পর্যায়ে জিহাদের ময়দানের এক কিনারায় হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নিথর দেহটা পড়ে আছে। শহীদ হয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার পাশে 4-5টা কাফেরদের লাশ পড়ে আছে। আল্লাহর নবীর সাহাবারা সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী জুলাইবিবের শহীদের তার দেহটা খুঁজে পাওয়া গেছে। নবীজি, আপনার এই সাহাবী শুধুমাত্র একাই শহীদ হয়েছেন তা নয়, তার সাথে আরো 4-5টা লাশ পড়ে আছে। আপনার এই সাহাবী কাফেরদের সাথে তুমুল বেগে লড়াই করেছে, অর্থাৎ একাই একজন। জুলাইবিব একেবারে খাটো, একেবারেই লম্বা নয়, শরীরে তেমন শক্তিও ছিল না, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন নিয়ে 4-5 জন কাফেরকে কতল করে দিয়েছি। আল্লাহর নবীর এই সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করা হলো। নবীজির মোড়ের উপরে রেখে ডাক দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, জুলাইবিব মিন্নি আনা মিনহু, আয় আল্লাহ, জুলাইবিব আমার টুকরা, আমি তার অংশ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ জুলাইবিবের ঠিকানা আমার সাথে জান্নাতের বাড়িতে করে দিও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নিজেকে নমনীয় করেছেন, তুচ্ছ করেছেন, যার জন্য জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা দুনিয়াতেও বেড়ে গেল। মদিনার সবচেয়ে সুন্দরী বিবিও পেলেন, জিহাদের ময়দানে শহীদ হলেন, আল্লাহর নবীর বিশেষ দোয়া পেলেন। এমন মর্যাদা পাওয়ার একমাত্র কারণ হলো তিনি বড়াই করেন নাই, অহংকার করেন নাই। নিরহংকার, অন্তর থেকে হিংসা, অন্তর থেকে বড়ত্ব যখন দূর করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে সমুন্নত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 12টা অভ্যাসের কথা বললেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে শান্তভাবে চলে।